হ্যালো ফ্রেন্ড, শুভ বিকেল। তো বিকেলবেলা দেখো বসেছিলাম স্কুটির উপরে। তো এখন বিকেল তো হয়েই গেছে প্রায়। তো আকাশটাও দেখো কত সুন্দর ওয়েদার আজকে। এত সুন্দর একটা ফাল্গুন মাসের পরিবেশ দেখার মতো ছিল। আর তারপরে চলে আসি আমরা রান্নাঘরে পায়েস বানানোর জন্য। আর এইখানে আছে কিছু সবজি যেটা আমাদের ফ্রাইড রাইস বানালে লাগবে। আর আছে এখানে কাজু বাদাম, কিশমিশ, চেরি ফল এই সমস্ত দিয়ে কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা বানানো হবে। তো সবার আগে আমাদের পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে রাইসটাও রান্না করা হয়ে গেছে, মানে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এখন কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু দিয়ে সবজি, কাজু যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে কিন্তু নেওয়া হচ্ছে মিশিয়ে। আর চেরি ফল, আর এখন দেওয়া হচ্ছে কিছু কিশমিশ। তো এই সমস্ত দিয়েই কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা বানানো হবে। হাই ফ্রেন্ড, তো দেখো আজকে কিন্তু আমার বার্থডে, তো সেজন্য আমি রেডি হয়ে গিয়েছি। তো চলো কেক কাটছি, তো তোমাদেরকে সবাইকে আমি দেখাচ্ছি। তো সবাই আমার ভিডিওটি না কেটে দেখো আমরা কিভাবে কেক কাটি আর সবাই মিলে কতটা মজা করি। তো ততক্ষণ তোমরা সবাই আমার সঙ্গে থাকো, পাশে থেকো। তাই কিন্তু আজকে আমরা মেনুতে রাখছি ফ্রাইড রাইস আর চিকেন কষা মাংস, এই সমস্ত দিয়েই আজকে কিন্তু আমার বার্থডেটা হবে। তো এখন ভাই ওরা সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিল। আর এই যেখানে বেলুন ফোলানো হচ্ছে, সবাই মিলে হাতে হাত মিলিয়ে বেলুন ফোলাচ্ছিল। আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি মা আর অর্পিতা দেখো চিকেনটাকে রান্না করছে। তো যাই হোক, অনেকটাই কাজ করছে ওরাও। তারপরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের সমস্ত কিছু রান্না। আর এদিকে কিন্তু এই যে বেলুন ফোলানো এখনও শেষ হয়নি। তো পাড়ার সমস্ত ভাইগুলো মিলে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। আর এখানটা আমার ভাই ওরা সবাই মিলে কিন্তু হ্যাপি বার্থডের স্টিকারটা লাগিয়ে নিচ্ছে। আর এদিকে সব বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছে সুন্দর করে। তো তারপরে কিন্তু আমি চলে আসি কেকটা আনবক্সিং করতে। তো এখন আমি কেকটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে রেখে দিলাম। তো তোমরা সবাই কমেন্ট করো কেকটা কেমন ছিল। তো তারপরে কিন্তু রেডি হয়ে চলে আসছি আমি কেক কাটতে। আর এখানে দেখো কত লোকজন সবাই মিলে কিন্তু চলে আসছে কেক কাটতে আর দেখবে বলে দাঁড়িয়ে আছে। আর এখানে এতটাই আনন্দ হচ্ছিলো আমার, সবাই আমার সঙ্গে এতটাই ভালো ব্যবহার করছিল। তো যার জন্য আমার সত্যি খুবই ভালো লাগছিলো। আর এই যে আমার দিদি হয়, মাসি, ঠাকুমা, তো সবাই ছিল। তো তারপরে তো আমি কেকটা কাটা শুরু করে দিয়েছিলাম। আর দেখো আমাকে সবাই মিলে স্প্রে করে কি অবস্থা করেছে, একদম নাজেহাল অবস্থা, মনে হচ্ছে যে নাগিন করে দিয়েছে আমাকে। তো যাই হোক, কিছু করার নেই, আজকের দিনে সমস্ত সহ্য করতেও হবে। তারপরেও কিন্তু একটা মজা অন্য রকমের থেকে যায়, তাই জন্য এত কিছু আয়োজন। তো আজকের থেকে আবার আমার নতুন সাল পড়লো, জানি না আমার নতুন বছরটা কেমন কাটবে। তো সবার আগে মা আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর একটু পায়েস খাইয়ে কিন্তু বার্থডের সমস্ত আচার অনুষ্ঠান শুরু করছে। তো একে একে এভাবে কিন্তু সবাই আমাকে দিবে। তো তোমরা সবাই আমার ভিডিওটি দেখতে থাকো। আর সবাই দেখো কতটা মজা করেছি, কতটা মজা হয়েছে। তো এখানে এই যে আমার মাসি আমাকে ধান দুব্বা দিয়ে নিয়েছে, ঠাকুমাকেও দিয়েছে, এখন খাইয়ে দিচ্ছে। তো তারপরে একটা প্রেজেন্টেশন দিয়ে দিল। তো এভাবে কিন্তু অনেক মজা হচ্ছিলো। তো ঠাকুমাও আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর আমি ঠাকুমার চাদর নিয়ে আমার শরীরে যে সমস্ত স্প্রেগুলো ছিল সেগুলো কিন্তু মুছে নিয়েছিলাম, কারণ অনেকক্ষণ থেকেই ছিল, কেমন যেন লাগছিলো তাই। তো তারপরে কিন্তু একে একে সবাই ভিড় করে একটার পর একটা গিফট, টাকা, তারপরে যে যেটা পারছে সেটা দিয়ে কিন্তু আশীর্বাদ করে যাচ্ছিলো আমাকে। তো এটাও আমার একটা দিদি হয়। আর আমার বড়দির কাণ্ডটা দেখো, পিছন দিক থেকে শুধু বেলুন এটা সেটা ও নিচ্ছে। আর এদিকে আমার কাকিমা দেখো আমাকে কতগুলো ক্যাডবেরি দিয়েছে। তো যাই হোক, একটা একটা করে খাওয়া যাবে। আর এই যে অনেক বাচ্চা আছে, সবাইকে দিয়ে দিলে কিন্তু শেষ হয়ে যাবে, চিন্তা নেই। তো এই যে এখন আমার স্টুডেন্ট দেখো, আমার ভাইস্তা, ওকে একটুখানি কেক খাইয়ে দিলাম। তো তারপরে কিন্তু এই যে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিব। আর সবাই মিলে এতটাই খুশি ছিল, কি বলবো, আমার বড়দি সবথেকে বেশি খুশি ছিল। তো তারপরে কিন্তু অনেকটাই মজা হচ্ছে, কাকে কি বলবো না বলবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার বার্থডে হলে সবাই এত খুশিতে চলে আসে না, কি বলবো, তাদের খুশি দেখে আমি আরও বেশি খুশি হয়ে যাই। মনে হয় যে হয়তো সবাই আমাকে এতটাই ভালোবাসে। তো জানি না ভবিষ্যতে কতটা ভালোবাসবে, কিন্তু আশা রাখবো সবাই যেন আমাকে এভাবেই ভালোবেসে যায়। তো আমিও চেষ্টা করব সবার ভালো হয়ে থাকার জন্য। তো তারপরে কিন্তু এই
এই যে আমার দাদু দেখো আমাকে কেক খাইয়ে দিতে এসছে। তো কেক খাইয়ে দিচ্ছে, বলছে আরেকটু খেতে। তো আমি তো অনেকক্ষণ থেকে কেক খাচ্ছিলাম, তাই জন্য আমার পেট ভরে গেছে, বেশি খেতে পারিনি, একটুখানি নিয়েছি। তারপরে এই যে ঠাম্মাকে দাদুকে সবাইকে কেক খাইয়ে দিয়ে এখন কিন্তু প্রায় অনুষ্ঠান শেষের দিকে। তো সবারই মোটামুটি হয়ে গেছে আমাকে কেক খাওয়ানো, গিফট করা। তো এখন সবাই ওই যে বসে গেছে সাইড দিয়ে, আর ওদেরকে সবাই খাওয়ার দেওয়ার জন্য বেরিয়ে গেছে এখান থেকে। তো তারপরে কিন্তু রান্নাঘরে চলে গেছে সবাই, আর আমি এখানটায় আছি। তো দেখো কত কিছু গিফট পেয়েছি। তো এই গিফটগুলো পরে আমি দেখিয়ে দেবো তোমাদের সময় করে। তো তার আগে এই যে মা এসে কেক নিতে, তো সবাইকে কেক দিবে, তাই জন্য। আর আমি কিন্তু চলে আসছি ঘরে, এসে দেখছি আয়নাতে দাঁড়িয়ে আমার কি মুখ চোখের অবস্থা হয়েছে। দেখো সব স্প্রে দিয়ে ধান টান দিয়ে ভরে দিয়েছিল। তো তারপরে ওখান থেকে চলে আসি রান্নাঘরে, এসে দেখছি প্লেটে প্লেটে ফ্রাইড রাইস, চিকেন কষা দিয়ে সবাইকে এক প্লেট করে দেওয়া হচ্ছে। তো হঠাৎ করে বার্থডে ছিল, যার জন্য অত বেশি কিছু আয়োজন করতে পারিনি, তো এতটুকুই করেছি। তো এই যে আমার দিদিগুলো সব খাচ্ছিল, আর এখানে আমি সবাইকে ভিডিও করছিলাম। তো এই যে আমার বড়দি কিছু খাবে না, তাই ওর জন্য একটু পায়েস দিলাম, আর এই যে আমার কাকিমাও খায়নি। তো তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু এখনও খাইনি। আর এই যে আমার ঠাকুমাও খাচ্ছে, আর এদিকে দেখো সবাই কিন্তু টুকটুক করে খেয়ে যাচ্ছে। তো তারপরে সবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সব দিদি, ঠাকুমা, কাকি, বড়দি, মাসি সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গে এখানটা একটা ভিডিও নিচ্ছিলাম। তো সবাই মিলেই সত্যি কথা আমাকে সাপোর্ট করে, সবাই অনেকটাই ভালোবাসে। তো আমি আশা রাখবো তোমরাও আমাকে এরকমই ভালোবাসা দিও সব সময়। তো তারপরে কিন্তু আমিও একটুখানি ফ্রাইড রাইস নিয়ে বসে গেছি খেতে, কারণ রাত্রি বেজে গেছে 12:30। তো এখন আমি একটুখানি মুখে দিয়ে নিব। তো আগে খেয়ে দেখি, তারপর বলবো কেমন হয়েছে। তো তারপরে আমি তো খেয়ে নিলাম, আর যা টেস্টি ছিল, দারুণ ছিল। তো আমার ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাই।